আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও এক হিন্দু মহিলা এবং এক বদকার মুসলিম লোকের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। কথিত আছে, বহুকাল আগে একটি গ্রামে একজন হিন্দু মহিলা বাস করত। সেই মহিলা ছিল অনেক সুন্দরী ও রূপবতী, কিন্তু সেই মহিলা ছিল বিবাহিত। ওই গ্রামে একজন মুসলমান লোক বাস করত, যার নজর ছিল খুবই খারাপ, কারণ সে সবসময় ওই মহিলার দিকে কুদৃষ্টি দিত। সে সবসময় ওই মহিলাকে নিজের করে পেতে চাইত এবং ওই মহিলা যেখানে যেখানে যেত ওই মুসলমান লোকটিও সবসময় তার পিছু পিছু সেখানে যেত। একদিন ওই মহিলা তার স্বামীর সাথে কোথাও একটা যাচ্ছিল, ফলে তারা দুজনেই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই মহিলার হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে তার স্বামীর সাথে হেঁটেই চলছিল। এদিকে ওই দুষ্টু মুসলমান লোকটি ঘোড়ায় করে তাদের পিছু লাগলো। সে তাদের পেছন পেছন আসছিল। ঘোড়ায় চড়ে মুসলমান লোকটি ওই হিন্দু মহিলাকে বলল, আরে আপনি তো হেঁটে হেঁটে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার খুব কষ্ট হচ্ছে, তাই আপনি চাইলে আমার ঘোড়ায় চড়ে বসতে পারেন। আমি আপনাকে সেখানে দিয়ে আসব যেখানে আপনি যেতে চাইছেন। তার কথা শুনে মহিলার স্বামী মুসলমান লোকটিকে বলল, না ভাই, আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা হেঁটেই চলে যাব। আপনি মুখে বলছেন এতে আমরা খুশি হয়েছি, কিন্তু মুসলমান লোকটির তো উদ্দেশ্য খারাপ ছিল। সে তো চাইছিল ওই মহিলাটি যেন তার ঘোড়ার পেছনে বসে। মুসলমান লোকটি ওই দম্পতিকে বারবার বলছিল যে মহিলাটি যেন ঘোড়ার পেছনে উঠে বসে, কিন্তু মহিলার স্বামী কিছুতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে মহিলার স্বামী বুঝে গিয়েছিল যে এই মুসলমান লোকটির মনে হয়তো নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই সে তার স্ত্রীকে ঘোড়ার পেছনে বসাতে চায়। তখন হিন্দু লোকটি বলতে লাগলো, আচ্ছা আপনার কি উদ্দেশ্য বলুন তো? তখন মুসলমান লোকটি বলতে লাগলো, আমার কোনো উদ্দেশ্য নেই, আপনার স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, সে একজন মহিলা, তার কষ্ট হচ্ছে, তাই আমি চাচ্ছি আপনাদেরকে সাহায্য করতে। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। এরপর হিন্দু লোকটি ওই মুসলমান লোকটিকে বলতে লাগলো, তোমাকে তো দেখে মনে হচ্ছে মুসলমান, আর মুসলমানরা কখনো মিথ্যা কথা বলে না। বেশ, আমার স্ত্রী তখনই তোমার ঘোড়ার পেছনে উঠবে যদি তুমি আমাকে কোনো একটি জামানত দিতে পারো। মুসলমান লোকটি হিন্দু লোকটিকে বলতে লাগলো, আমি চাচ্ছি তোমাদেরকে সাহায্য করতে, আর বিনিময়ে তুমি আমার কাছে জামানত চাইছো। বেশ, তাহলে বলো কি জামানত চাও? তখন হিন্দু লোকটি বলতে লাগলো, তোমাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, সে তো বড় একজন আল্লাহওয়ালা। তুমি তার জামানত দিয়ে বলো যে আমার স্ত্রীকে সহি সালামতে পৌঁছে দেবে। মুসলমান লোকটি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে শ্রদ্ধা করত না, ভক্তি করত না, কিন্তু তারপরও সে ওই হিন্দু মহিলাকে কাছে পাওয়ার জন্য মিথ্যা মিথ্যা জামানত দিল। সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামে জামানত দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি আমার গর্দান কেটে নেবেন। এরপর হিন্দু মহিলা মুসলমান লোকটির ঘোড়ার পেছনে ওঠার জন্য রাজি হলো। মহিলাটি ঘোড়ার পেছনে উঠে গেল, আর সামনে হাঁটছিল তার হিন্দু স্বামী। ওদিকে ওই মুসলমান লোকটি হিন্দু মহিলাটিকে ঘোড়ায় চড়িয়ে খুব দ্রুতই ঘোড়াটি চালাতে লাগলো, এবং হঠাৎ করে মুসলমান লোকটি তার তলোয়ার বের করে হিন্দু মহিলার স্বামীর গর্দান কেটে দিল। ফলে হিন্দু মহিলার স্বামীর নিথর দেহ পড়ে রইল। এদিকে ঘোড়া ছুটে চলেছে। হিন্দু মহিলা মুসলমান লোকটিকে বলতে লাগলো, আপনি কি করলেন? এমনটা কেন করলেন? আপনার কি উদ্দেশ্য? ঘোড়াটি থামান, আমি নিচে নামব, আমার স্বামীর কাছে যাব। আপনি তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামে জামানত করেছিলেন যে সহি সালামতে আমাকে পৌঁছে দেবেন, তাহলে কেন এমনটা হচ্ছে? কি উদ্দেশ্য আপনার? মুসলমান লোকটি তখন বলতে লাগলো, আসলে আমি সবসময় চেয়েছি তোমাকে আমার কাছে পেতে। আমি তোমাকে প্রথম থেকে নজরে রাখতাম, আর আজকে সুযোগ পেয়েছি, তাই তোমাকে আমার করে নিতে চাইছি। আর সব থেকে বড় কথা হলো, আমি কোনো আল্লাহওয়ালা হুজুর কিংবা পীরকে মানি না, আমি ভক্তিও করি না, তাই আমার ওই জামানতের কথা ছিল একেবারে মিথ্যা। এরপর ওই মহিলাটি বলতে লাগলো, আমি তো দেখতে পাচ্ছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে। তখন মুসলমান লোকটি বলল, এই জঙ্গলের মধ্যে সে আসবে কোত্থেকে? ঘোড়াটি যখন সামনে চলছিল তখন সামনে এক বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়েছিল। তার চেহারা বোঝা যাচ্ছিল না, এবং সেই বুজুর্গের হাতে একটি তলোয়ার ছিল। সে ওই তলোয়ার দিয়ে ওই মুসলমান লোকটির গর্দান ফেলে দিল এবং ওই হিন্দু মহিলাকে
তার স্বামীর লাশের কাছে নিয়ে গেল। তখন ওই অচেনা বুজুর্গ ব্যক্তিটি তার স্বামীর গর্দান শরীরের সাথে লাগিয়ে বলল, উঠে যাও আল্লাহর নামে। সাথে সাথে ওই হিন্দু মহিলার স্বামী পুনরায় আগের মতো হয়ে গেল। এই দৃশ্য দেখে মহিলা অবাক হয়ে গেল। তখন মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার কি মনে হয় ওই লোকটি কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিল নাকি কোনো আল্লাহর ফেরেশতা ছিল? কিন্তু মহিলার স্বামী বলতে লাগলো, আমার যতটুকু মনে আছে আমাকে কেউ একজন বলেছিল ওঠো আল্লাহর নামে। এরপর মহিলা বলতে লাগলো, আমার মনে হচ্ছে তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জামানতের কথা বলার কারণে হয়তো তার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এবং আমরা এত বিপদের হাত থেকে বেঁচে গেছি। তখন মহিলার স্বামী বলতে লাগলো, আমার মনে হচ্ছে এই জীবনের বিনিময়ে আমাকে মুসলমান হতে হবে, তোমার কি মত? তখন হিন্দু মহিলা বলতে লাগলো, আমিও আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমি মুসলমান হব, কিন্তু ভয়ে বলিনি। আসুন আমরা মুসলমান হয়ে যাই। এরপর তারা দুজন মিলে ইসলাম ধর্ম গ্রহণ করল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।